গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন পর, অনেকদিন গ্যাপ করে ভিডিও দেওয়া হচ্ছে, শ্যুট করাই হয়নি, সময়ই হয়নি সেভাবে। তো যাই হোক, আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানে একটা ছুটির দিন। তো তাই বর্মশাইকে বললাম যে চলো কোথা থেকে একটু ঘুরে আসি, কারণ কি সেভাবে এবছর কোথাও ঘুরতে যাওয়া হয় না, বাইরে আর কি বাঁকুড়ার মধ্যে ঘোরা হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। আর বর্মশাই যেহেতু রবিবার ছাড়া ছুটি থাকে না, তো সেই জন্যই আর কি সেভাবে ঘুরতে যাওয়া না। তো আজ ভাবলাম যাই, যেহেতু রবিবার। তো যাওয়ার কথা ছিল 9টায়, তো এখন 8:30 অলরেডি বেজে গেছে। তো এখন রেডি হবো, ঝটপট করে বেরিয়ে পড়বো। হ্যাঁ, বলতেই ভুলে গেছি কোথায় যাচ্ছি। যাবো হচ্ছে মুকুটমণিপুর, বাঁকুড়ার রানী। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমাদের বাঁকুড়াতেই আছে, বাঁকুড়া অনেক কিছুই দেখার আছে, তো সেগুলো অনেক আমি যাইনি। মুকুটমণিপুর গিয়েছি বেশ কয়েক বছর আগের গিয়েছি, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকেই বলছে, আমি ভিডিওতেও দেখছি। তো চলো এখন ঝটপট করে রেডি হবো, নাহলে লেট হয়ে যাবে। আর ওখানে গিয়ে দেখা হবেই, তোমাদেরকেও দেখাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। কোনোরকম রেডি হয়ে চলে আসলাম এখন নিচে এসে আমরা এখন রওনা দিয়ে দেবো। আর তোমরা যে শ্রীকে দেখছো, শ্রীকে কিন্তু নিয়ে যাব না, ওকে পিপির বাড়িতে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। চলো বেরিয়ে পড়ি। ফাইনালি এখন পৌঁছে গেছি মুকুটমণিপুর। আর এত পরিমাণে রোদ দিয়েছে কি বলবো, যে গা পুড়ে যাচ্ছে। ওই জানুয়ারি ডিসেম্বর ওই টাইমে আসলেই মনে হয় বেশি ভালো হয়, কারণ কি এখন প্রচণ্ড পরিমাণে রোদ, আর সেইভাবে অতটা ভিড়ও নেই এখন, যে টাইমে আর কি শীতের টাইমে ভিড় হয়। তো তাও আর কি ভালো লাগছে, অনেক দিন পর আর কি আসলাম, তো সেই জন্য মানে বছর চারেক পর আসছি, আর একটু অন্যরকমও লাগছে পুরো একদম। আর রোদে কোথাও যাওয়াই যাচ্ছে না একদম। তো চলো এখন কিছু এসছি যখন, ঘুরতে তো হবে কি, তো যা যাক। আর তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা।
আমরা এখন চলে এসেছি পরেশনাথ মন্দির। আর নিচ থেকে দেখে কিন্তু এটা মনে হচ্ছে একটা ছোট্টখাটো পাহাড়, আর পাহাড়ের উপরেই আছে হচ্ছে শিব মন্দির। ফার্স্টে আমরা পেয়ে গেছি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে পাহাড়ের আর কি, তারপরে সেখানে আছে মন্দির। আর এখানে দেখো কালারিং করে খুব সুন্দরভাবে পাহাড়টা কালারিং করে দিয়েছে। আর আমি একটু অবাকই হলাম, কারণ কি আমি যখন এসেছিলাম না, এই সিঁড়ি ছিল না, ছোটো ছোটো পাথর ছিল পাহাড়ের ওঠার জন্য আর কি। তো এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, আর তার সাথে আছে রোদ। কি বলবো, আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে বলে, বুঝতেই পারছো। আর এখানে এই হচ্ছে মন্দির, শিব মন্দির। এখানে অনেকেই পুজো দিচ্ছে যে যার মতো করে। আর পুজোর জিনিসপত্র, ফুল বা পুজোয় যা লাগে সেগুলো কিন্তু এই মন্দিরের পাশেই অনেকেই বিক্রি করছে। এখানে আছে ব্রাহ্মণও। পাহাড় থেকে নেমেই দেখি সামনেই এখানে কিছু দোকান রয়েছে খাবারের। তো সবার প্রথমে আমার যেখানে চোখ গেল সেটা হচ্ছে এই পেয়ারা মাখা, যেটা খেতে অসাধারণ লাগে। আর এটা অপছন্দ বলতে পারো কেউই করে না, বেশিরভাগ মানুষই এটা পছন্দ করে এই পেয়ারা মাখা খেতে। তো আমারও বেশ ভালো লাগে। আর আমি ফার্স্ট খেয়েছিলাম শুশুনিয়াতে, তো সেটা তোমরা ভিডিওতে দেখেইছিলে। তো এই হচ্ছে আমার সেকেন্ড টাইম পেয়ারা মাখা খাওয়া। তো অসাধারণ খেতে ছিল, কি বলবো তোমাদের, মানে সেখানেরটা আর এখানেরটা কেমন খেতে সেটা খেলেই বুঝতে পারবো, কি বলো। তো নিয়েছি এখানে পেয়ারা মাখা। আর এই গরমের রোদের মধ্যে এটাই দরকার আছে। আর সামনে দেখো আখের রস, আইসক্রিম, অনেক কিছুই বিক্রি হচ্ছে, কিন্তু তার থেকে আমার মনে হয় এটাই বেস্ট। তো বর্মশাইয়ের আমি এখান থেকে পেয়ারা মাখা খেয়ে তারপর আবার রওনা দেব অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমাদের ঘোরাঘুরি করতে করতে প্রায় দুপুর গড়িয়ে গেছিলো, তো বরমশাইয়ের আমি চারিদিকে শুধু খুঁজে বেড়াচ্ছিলাম ভাত ছাড়া এখানে কি পাওয়া যায়, কিন্তু না, কিছুই পেলাম না। তো সেই পেলাম না দেখেই বরমশাই খেয়ে নিয়েছিল দুপুরে ভাত ওইখানে হোটেল থেকে। আর আমি বাইরে হোটেলে একদমই ভাত খেতে পারি না, তো সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। কোনো কিছুর উপায় নেই, কারণ কি অনেক ঘুরেছি, খিদেও পেয়ে গেছিলো। তো সেই তখন পেয়ারা মাখা খেয়েছি, আর সেভাবে কিছু খাওয়াও হয়নি, তাই এখানে বসে একটু খেয়ে নিচ্ছিলাম ঝালমুড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, কারণ কি শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় এই রোদ গরমের মধ্যে ঘোরার কারণে, এই অবস্থা হয়েছে। তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে এখানে প্রথমে ঢুকেই দেখি প্রচণ্ড রোদ গরম, মানে একদমই ঘোরা যাচ্ছে না। তার মধ্যে যতটুকু পেরেছি ঘুরেছি, এখন কিছু করার নেই, যেহেতু শরীরটা ঠিক নেই, ঘোরাটা পরেও হবে, শরীরটা আগে, বুঝতেই পারছো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে পরের একটা ভিডিও। বাই সবাইকে।